হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? তো আজকে আমি চলে আসলাম আমার খুব পছন্দের একটা জায়গায়। তো গেস করো তো কোথায় হতে পারে? তো দেখি তো বুঝতে পারতেছো কোথায় এসে পড়েছি। তো আমার সাথে ছিল আমার দুই ভাগ্নির মেয়ে ছেলে, আমার হাজব্যান্ড। আর এই তো আমি একটু ঢং করতেছি আর নৌকার জন্য ওয়েট করতেছিলাম। তো আমি কানের দুল পরিনি, এই জন্য আমার ভাগ্নি তানিয়াকে বলেছিলাম যে আমার জন্য এক জোড়া ঝুমকা নিয়ে এসো। তো ওর থেকে নিয়ে আমি ঝুমকা পরতেছিলাম। আমি ঝুমকা টুমকা এত পরি না, এই জন্য কিনিও না, শখের বসেই শাড়ি পরা। আর শাড়ির সাথে কিন্তু ঝুমকা না পরলে মানায় না, এই জন্য ওর থেকে নেওয়া। এই তো আমাদের নৌকা চলে আসলো। তো নৌকাতে উঠবো, এই জন্য আমরা ঢাল দিয়ে নামতেছি যে নৌকাতে যেয়ে বসবো। নৌকাওয়ালা আঙ্কেলটা আমাদের জন্য আবার এখানে রেড কালার একটা কম্বল বিছিয়ে দিয়েছে যেন আমাদের বসতে সুবিধা হয়, কারণ সকাল অনেক বৃষ্টি হয়েছিল, নৌকা ভিজা ছিল। তো নৌকাতে উঠেই আমি পানি হাতাচ্ছিলাম যে কেমন ঠান্ডা, অনেক ভালো লাগতেছিল। নৌকা দিয়ে ঘুরতে আমার অনেক 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 বেশি ভালো লাগে। আর এই জায়গাটা আমার খুবই পছন্দের। এটা হলো আমাদের তুরাগ নদী, প্রত্যাশা। তো এই তো আমার দুই ভাগ্নি আর দুই ভাগ্নির ছেলে মেয়ে। আমি আমার মেয়েকে বাসায় রেখে এসেছি আমার আম্মুর কাছে, কারণ নৌকাতে এত ছোটো বাবু নিয়ে উঠতে আমার রিস্ক, অনেক ভয় লাগে। নৌকাতে উঠেই আমরা জামাই বউ মিলে ভিডিও করা শুরু করে দিয়েছিলাম, কারণ টিকটক না করলে আমার হয় না। আমি আবার আমার জামাইকে জোর করে করে ভিডিও করাই, অনেক কষ্টে রাজি করাই। তো এই তো ছাতা নিয়ে একটু ঢং করতেছিলাম, ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম। তো ফাইনালি নৌকায় এসেই পড়লাম। অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম যে বৃষ্টি কবে আসবো আর নৌকায় কবে উঠবো, কারণ ওয়েদার ঠান্ডা না হলে নৌকায় অনেক গরম লাগে, ভালো লাগে না। তো এই বৃষ্টির অপেক্ষায় ছিলাম। আজকে সকালে যেই বৃষ্টি, আর শাড়ি পরে আমি দুপুরের দিক দৌড়ে নৌকায় চলে আসলাম। এই তো নৌকায় পাও ভিজাচ্ছিলাম, অনেক ভালো লাগতেছিল, ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল। আর আমি আবার সামনে যেয়ে বসে একটু ভিডিও করতেছিলাম। নৌকায় কার কার ভালো লাগে? নৌকায় সবারই ভালো লাগে। নৌকায় এরকম একটা জিনিস, সমুদ্র নদী, এটা সবারই মন ছুঁয়ে নেয়, অনেক ভালো লাগে। আর আজকের ওয়েদারের ব্যাপারে কি বলবো, অনেক বেশি বাতাস ছিল, অনেক ঠান্ডা ওয়েদার ছিল, অনেক ভালো লাগতেছিল এই ওয়েদারে। দাঁড়ানোই যাচ্ছিল না, সব চুল উড়িয়ে যাচ্ছিল। এই জন্য আমি আর আমার জামাই একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। অনেক ভালো লাগতেছিল আজকের ওয়েদারটা। দেখতেই পারতেছেন সমুদ্রে কিভাবে ঢেউ খাচ্ছিল। এটা দেখে, এত সুন্দর মন ছোঁয়া পরিবেশ দেখে সবারই মন টানে। এই পরিবেশ দেখে আমার জামাইও ভিডিও করার জন্য দূর দিয়ে বসে পড়লো। সে সচরাচর ভিডিও করতে এত পছন্দ করে না, কিন্তু এই ওয়েদারে এমন ফিল নিয়ে কেই না চাবে এরকম ভিডিও করতে বলেন, তো তারও করা। আর এইদিকে আমি আমার একটা ঝুমকা হারিয়ে ফেললাম, মানে আমার ভাগ্নির ঝুমকা। এই জন্য আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল যে কি বলবো। এখনই এই ঝুমকাটা পরতে হলো, বাসায় যাব, আর এই সময় ঝুমকাটা পড়ে গেল, মনটা একদম নষ্ট করে দিল। কারণ এটা আমার ভাগ্নির অনেক পছন্দের ঝুমকা ছিল। আমার হলে আমার এতটা খারাপ লাগতো না। আর এইদিকে আমার মন খারাপ দেখে আমার ভাগ্নি বলতেছিল, আরে আন্টি সমস্যা নাই, ঝুমকাই তো হারিয়েছে, আপনি এত চিন্তা করেন না, মন খারাপ করেন না। কিন্তু কি করার বলেন, আরেকজনের জিনিস মানে নিজের কাছ থেকে হারালে এমনিও মনটা নষ্ট হয়ে যায়। তো এদিকে বাসায় চলে যাচ্ছিলাম আর মনটা খারাপ ছিল। আর আজকের আকাশটাও অনেক সুন্দর ছিল, মানে এত সুন্দর ওয়েদারে সব কিছু সুন্দর মুহূর্তে বাসায় ফিরতেছিলাম, এই সময় এই অঘটনটা ঘটলো। কিছু করার নাই, কপালে যা ছিল তাই হবে। তো এই তো কথা বলতে বলতে চলে আসলাম আমাদের সীমানায়, লাস্ট সীমানায় মানে ঘাটে। তো এই তো ঘাটে নৌকা রাখবে, এই জন্য দুই নৌকা সাইড দিতেছিল। আর এই তো আমরা ঘাটে চলে আসলাম। তো এই তো আমরা এখান থেকে নামতেছিলাম, আমি একটু নামতে ভয় পাচ্ছিলাম। তো এরপরে তো নেমেই গেলাম। আর এই তো ঘাটের লোকগুলো, আঙ্কেল ভাইয়াগুলো অনেক ভালো ছিল,
আমরা ফ্রি ঘুরে গিয়েছি, কারণ আমার ভাইয়ের গার্ড বলে কথা, এই জন্য ফ্রি ঘুরলাম। আর এই তো বাইকে উঠে পড়লাম, আর ওরা রিক্সা নিতেছিল, আর এই তো সে রেডি হচ্ছিল বাইক নিয়ে সামনে আসার জন্য। তো এই তো আমি বাইকে উঠে পড়লাম। আজকের দিনটা সব মিলিয়ে ভালোই ছিল, কিন্তু লাস্টের দিক দিয়ে ঝুমকার জন্য মনটা একটু খারাপ হয়ে গেল। আর এই তো ওরা রিক্সাতে। তো আজকের জন্য সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।